কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবার একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এই বিষয়টাতে আসব। দেখো, তার আগে একটা কথা বলি, খুব তাড়াতাড়ি কিন্তু কেন্দ্রীয় সরকারের পে কমিশন বসতে চলেছে। যে সমস্ত চাকরি কেন্দ্রীয় সরকারের এখন বিজ্ঞপ্তি আসছে, সেই সমস্ত চাকরির ক্ষেত্রে বর্তমানে যা স্যালারি 2026 থেকে কিন্তু অনেকটা স্যালারি বেড়ে যাবে। আমাকে কিন্তু এই বিষয় নিয়ে অনেকে জিজ্ঞেস করছো যে যারা গ্রামীণ ডাক সেবক বা জিডিএসে জয়েন করছো তাদের স্যালারি কবে বাড়বে এবং কতটা বাড়তে পারে। দেখো, 2026 সালে যে পে কমিশনটা বসতে চলেছে, সেখানে কিন্তু ইন জেনারেল যত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আছে প্রত্যেকের স্যালারি বাড়বে। তবে জিডিএস বা গ্রামীণ ডাক সেবক যারা রয়েছে তাদের স্যালারি 1 বছর বা 1.5 বছর পর কিন্তু বাড়বে। তোমাদের জন্য আলাদা একটা সিস্টেমে এটা ধার্য হবে। তোমাদের যে 12,000 টাকা টিআরসিএ রয়েছে সেটা কিন্তু মোটামুটি 15,000 টাকা হয়তো হতে পারে। তার সাথে যে ডিএটা দেবে সেই ডিএটা কিন্তু যোগ হবে। আর প্রত্যেক বছর কিন্তু 3% ইনক্রিমেন্ট আছে, অর্থাৎ শুরুতেই কিন্তু তোমাদের স্যালারি মোটামুটিভাবে 20,000 প্লাস হয়ে যাবে। এবার আসছি মূল বিষয়ে। দেখো, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সারা দেশ জুড়ে বিভিন্ন সার্কেলে কিন্তু প্রায় 25,000 ভ্যাকান্সি নিয়ে এই গ্রামীণ ডাক সেবকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ কিন্তু তার ব্যতিক্রম না, কারণ এখানেও বেশ কিছু ভ্যাকান্সি রয়েছে। বিশেষ করে পোস্ট অফিসগুলো এবং আরএমএস অফিসগুলোতে কিন্তু এই গ্রামীণ ডাক সেবক অর্থাৎ বিপিএম এবিপিএম নিয়োগ করা হচ্ছে। যাদের মাধ্যমিকের নম্বর ভালো আছে তারা কিন্তু অতি অবশ্যই ইন্ডিয়া পোস্টের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, দেখো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর, এই ওয়েবসাইটে ঢুকে ফর্মটা ফিল আপ করে দিও। এসসি এসটি এবং মেয়েদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে কোনো রকম টাকা লাগছে না, আর বাদবাকি যাদের টাকা লাগছে তাদের মাত্র 100 টাকা করে লাগবে এবং প্রত্যেকে একটা ডিভিশন চুজ করতে পারবে। সেই ডিভিশনের যতগুলো ভ্যাকান্সি আছে সব কটাতে কিন্তু ফিল আপ করতে পারবে। এবার আমি একটা কথা বলবো, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে মাধ্যমিকের প্রচুর নম্বর ছাড়া তো এখানে সুযোগ পাওয়া যায় না, তাহলে কত কাট অফ নামতে পারে বা কোন কোন জায়গাগুলোকে টার্গেট করব। দেখো, বিভিন্ন আরএমএস অর্থাৎ রেলওয়ে মেল সার্ভিস যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু নম্বর একটু হলেও কম নামে, কারণ কাজের চাপ বেশি বলে। বিশেষ করে দৈহিক কাজের চাপ একটু বেশি, তাই অনেকে ফর্ম ফিল আপ করতে চায় না। ওই জায়গাগুলোতে কিন্তু টার্গেট করতে পারো, বিশেষ করে এসবি ডিভিশন ডব্লিউবি ডিভিশন তো রয়েইছে। এবার বারবার অনেকে একটা কথা বলো যে যারা করোনার সময় মাধ্যমিক পরীক্ষার্থী তাদের নম্বরের কাছে অন্যান্যরা কিন্তু আসতে পারছে না। কথাটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার না, কারণ ওই সময় পরীক্ষা হয়নি এবং প্রত্যেকের কিন্তু বেশি নম্বর পেয়ে বসে রয়েছে। যেহেতু এটা মাধ্যমিক পরীক্ষার নম্বরটা দেখা হয় নিয়োগের ক্ষেত্রে, তাই যাদের নম্বর বেশি আছে তারাই কিন্তু এই নিয়োগে চান্স পাচ্ছে। এবং বেশ কয়েক বছর পর ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে অনেকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ কিন্তু হয়ে যাচ্ছ। তাই যাদের নম্বর বেশি আছে তারা অতি অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও। অনেকে বলে যে এটা পরীক্ষার আন্ডারে নিয়ে আসা উচিত, অর্থাৎ সরকারের কিন্তু ভেবে দেখা উচিত যাতে এই গ্রামীণ ডাকসেবক নিয়োগটা পুরোপুরি পরীক্ষার আন্ডারে নিয়ে আসা যায়। কিন্তু দেখো, সরকার কোনো মতেই এটা আনবে না, কারণ অনেক কিছু নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুনগুলো যতদিন না চালু হবে ততদিনটা পরীক্ষার আন্ডারে আসবে বলে মনে হচ্ছে না। কারণ একবার পরীক্ষা চালু হয়ে গেলে এই নিয়োগপ্রাপ্ত কর্মীদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সব সুযোগ সুবিধা দিতে হবে, সেটা কিন্তু সরকার চাইবে না। কারণ ভালো ভালো ছেলে মেয়ে যারা মাধ্যমিকের নম্বর বেশি নিয়ে এই চাকরি পাচ্ছে তারা 1 বছর অবশ্যই ডিপার্টমেন্টে থাকবে বা থাকতে হবে তাদেরকে, তারপর তারা মাল্টিটাস্কিং স্টাফ বা ডিপার্টমেন্টাল হয়ে যাবে। সেই জন্য সরকার কিন্তু এক্ষুনি চাইবে না পরীক্ষার মাধ্যমে এদেরকে নিয়োগ দিতে। পরীক্ষার মাধ্যমে নিয়োগ এলেই কিন্তু এর বেসিক চেঞ্জ হয়ে যাবে, অনেক সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাতে সরকারের লস। অনেকে কিন্তু প্রশ্ন তুলেছিল যে এই নিয়োগটা শুধুমাত্র মাধ্যমিক না, মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক দিয়ে তাকে গড় করে এই নিয়োগটা করা হোক। এটা কিন্তু একেবারে অযৌক্তিক কিছু না। সরকারকে এই নিয়ে কিন্তু বেশ কয়েকবার মেলও করা হয়েছে, সরকারের দিক থেকে কোনো সদুত্তর আসেনি। কারণ বারবার যেটা মনে হচ্ছে আমাদের যে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপরে ভিত্তি করেই কিন্তু সরকার এই নিয়োগটা ইন ফিউচারেও রাখবে। যাই হোক, যাদের মাধ্যমিকে প্রচুর প্রচুর নম্বর আছে, বিশেষ করে 90% প্লাস, তারা অতি অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও। আমাদের চঞ্চল এক্সক্লুসিভ চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে এই নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে, তোমরা চাইলে পুরোনো ভিডিওগুলো একটু দেখে নাও। তাতেও যদি কোনো অসুবিধা হয় আমাকে এসএমএস করো টেলিগ্রাম বা ভিডিওর কমেন্ট সেকশানে, আমি কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে সাহায্য করব। আজ এটুকুই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।